নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো প্রচন্ড রৌদ্র গরম বন্ধুরা, আর এই গরমের দিনে কিন্তু হালকা পাতলা ঝোল খেতে সকলেরই খুব ভালো লাগে। আজকে আমি কাতল মাছ আর পটল আলু দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, 250 পটল আছে। আর এখানে আছে দুটো বড় বড় সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলো ছিলে 2 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর 4টে টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে নেব ভালো করে। মাছটা ছিল পুকুরের ছোট কাতলা মাছ। এরপর দিয়ে দেবো লবণ। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। আর গরমের দিন কিন্তু বন্ধুরা হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অল্প তেল মশলা দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাটির চাকা দিয়ে ভেজে নেব। মাছ একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর মাথাটা ভেজে নেব। মাছের মাথাটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখে। এবার মাথাটা তুলে নেব। এরপর এই তেলের মধ্যে আলু আর পটলগুলো ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলো আর আলুগুলো ভেজে নেব। পটল আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব থালায়। পটল আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি আর একটু তেল, এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচের মতো 5 ফোড়ন। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ, 1 চামচ দিয়ে দেবো লবণ, আরও 1/2 চামচ দিয়ে দেবো লবণ। এবার ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। এবার আলু পটল ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু পটল ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর আজকে ঝোলটা একটু পাতলাই করব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে দেব, তাহলে মাছের মধ্যে ঝোলগুলো ভালো করে ঢুকে যাবে। এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, তাহলে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর আজকে কিন্তু হালকা পাতলা ঝোল করব মাছ দিয়ে। নামানোর আগে 1 চামচের মতো দিয়ে দেবো চিনি। আর আজকে আমি কাঁচা লঙ্কা দেবো না, কারণ শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে, আর ঝাল বেশি দেবো না গরমের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, পটল আলু দিয়ে আর মাছ দিয়ে হালকা পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাতল মাছ দিয়ে আর পটল আলু দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।